আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা ফেসবুকে ডেভেলপার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, সার্চ করবেন ফেসবুক ডেভেলপার অ্যাকাউন্ট লিখে। তো তারপর প্রথম যেটা আসবে developers.facebook.com, তো সেটা ওপেন করবেন, মেটা ফর ডেভেলপ। তো এটা ওপেন করার পর এখানে দেখেন গেট স্টার্টে একটা অপশন আছে। তো আমি এই গেট স্টার্টের অপশনে চলে যাচ্ছি। তো এখানে 2-3টা স্টেপ আছে। একটা হলো রেজিস্টার, অ্যাবাউট ইউ, তারপর কন্ট্যাক্ট ইনফো। তো আমরা প্রথমে অবশ্যই আপনাদের ব্রাউজারে এরকম লগ ইন করে নেবেন। আপনাদের ফেসবুকটা লগ ইন করে দেওয়ার পরই এখানে আপনারটা আসবে, নয় কিন্তু আসবে না। তো তো আসার পর আমরা কন্টিনিউ করব। এরপর আমাদের যে জিমেলটা এখানে আছে তো সেটাই রাখতে চাই কিনা, তো তার জন্য আমি আই এগ্রি টিক মার্ক দিয়ে আমি কনফার্ম ইমেলে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ডেভেলপার এটাই সিলেক্ট করে কমপ্লিট রেজিস্ট্রেশন চলে যাচ্ছি। তো অবশ্যই ওয়েট করতে হবে। তো এরকমটা চলে আসবে। তো এরপরে এখানে দেখেন এইখানে অপশন আছে ক্রিয়েট অ্যাপ, এখানেও তো জাস্ট এখানে ক্রিয়েট অ্যাপে চলে যেতে পারেন। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, নেটটা স্লো আছে। তো তারপর এখানে আপনাদের অ্যাপ টাইপটা সিলেক্ট করতে হবে, কোন টাইপের অ্যাপ। তো আমার এখানে যেহেতু বিজনেস টাইপ, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নেক্সটে চলে যাচ্ছি। এখানে একটা রেটিং অপশন আছে, দিয়ে দিলাম। তারপরে হলো অ্যাপের নেম। তো আপনার অ্যাপের সাথে যুক্ত এরকম একটা নাম এখানে আপনারা দিতে পারেন, পরে এটা আবার চেঞ্জ করতে পারবেন, সেরকমটাই লেখা। তো আমি একটা অ্যাপের নেম দিয়ে দিচ্ছি বিডি কমিউনিটি নামে। তো এইখানে যে অপশনটা, আপনাদের যদি ফেসবুকে কোনো বিজনেস অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে তো এখানে সিলেক্ট করতে পারবেন না। আর যদি অলরেডি খোলা থাকে সেক্ষেত্রে আপনার এখানে চলে আসবে। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম আর কি। তো আপনাদের যদি ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে তো ভালোই। তো এখানে যেরকম developers.facebook.com সেটাও ওই রকম business.facebook.com আর কি। তো আপনারা খুলে নেবেন। তারপর ক্রিয়েট অ্যাপে চলে যাচ্ছি। এরপর আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটা আর কি দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম। অবশ্যই ওয়েট করতে হবে। এখানে আমি নেভার দিয়েছি, আমি পাসওয়ার্ড সেভ করব না। তো আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে তো অডিয়েন্স নেটওয়ার্ক যেটাতে অ্যাড ইউনিটি আইডিগুলো তৈরি করা যায়, তো সেটা আমি সেট আপ করে নিচ্ছি। সেট আপে চলে যাচ্ছি, অপেক্ষা করতে হবে। তো এইখানে হলো গেট স্টার্ট, যখন আপনার ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ইমেল দিয়ে দিতে হবে। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে কান্ট্রি চুজ করে নিতে হবে। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, নেক্সট। তো
তো এখানে প্রপার্টি, অ্যাড ইউর ফার্স্ট প্রপার্টি, এখানে আমি দিয়ে দিচ্ছি আমার অ্যাপ্লিকেশন নেমই দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট করে দিচ্ছি। অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এখন হলো এখানে আপনাদের কি অ্যাপের আপনার কাজ করতেছেন। আইওএস হলে আইওএসটা সিলেক্ট করবেন, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড। তো আমি অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর অলরেডি যদি প্লে স্টোরে থেকে থাকে অ্যাপটা, সেটা লিঙ্ক দিতে হবে, আর না থাকলেও সমস্যা নেই, আমরা নেক্সট দিব। এখানে আমি আবার দেখে নিচ্ছি, এগুলো চেঞ্জ হবে না যেহেতু আমরা অলরেডি অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যাড এ নিউ পেমেন্ট মেথড, তারপর আবার এখানে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন, ক্রিয়েট এ নিউ পে আউট অ্যাকাউন্ট। তো নেক্সটে চলে যাবেন। তারপরে আপনাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, তারপর বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনাদের ফুল নেম দিবেন, তারপর এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম দিবেন, মিডিল নেম অপশনাল, দেওয়া দরকার নাই। তারপর বিজনেস অ্যাড্রেস, তো আপনাদের যে লোকেশনে থাকেন সেই লোকেশনে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। একটা আমার টিউটোরিয়াল আছে যে অ্যাডসেন্সের অ্যাড্রেস কিভাবে দেওয়া লাগে, তো সেই টিউটোরিয়াল দেখে নিতে পারেন। সেই টিউটোরিয়াল অনুযায়ী এখানে ফেসবুকের বিজনেস অ্যাড্রেসও সেট করে নিতে পারবেন। তারপর সিটিটা আপনার দিবেন ঢাকা, তারপর এখানে ডিভিশনটা সিলেক্ট করে দিবেন যে ডিভিশনে থাকেন। তো এইখানে বরিশাল হয়ে বরিশাল, তো ঢাকা আমি দিয়ে দিব। তারপর এখানে পোস্টাল কোড, তারপর আপনাদের ফোন নাম্বার, তারপর যদি টেক্সট ইস্যু করা থাকে আগে, তো সেই টেক্সট আইডিটা দিতে পারেন। টেক্সট আইডি আপনাদের কেউ যদি টেক্সট দিয়ে থাকে আগে, সেটা এখানে দিয়ে দিতে পারেন আপনাদের পরিবারের কেউ দিয়ে থাকলে, বা আপনার টেক্সট আইডি ক্রিয়েটও করতে পারেন। কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে এমনিতেই আপনাদের এনআইডি নম্বর বসিয়ে দিতে পারেন যে কারো, বা কিছু সংখ্যা দিয়ে তারপর নেক্সট দিয়ে দিবেন। তো আমি এগুলো সময় নিয়ে ঠিকঠাকভাবে বসাতে হবে, তাই এই ভিডিওতে আর বসাচ্ছি না। তো আমি যেভাবে বললাম আপনারা সেইভাবেই দিয়ে দিবেন, তারপর নেক্সট দিবেন। তারপর পেমেন্ট মেথডটা যখন আপনাদের অ্যাড করা হয়ে যাবে, তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে কিন্তু আপনারা প্লেসমেন্ট ক্রিয়েট করতে পারবেন। প্লেসমেন্টে ব্যানার অ্যাড, ইন্টারস্টেশিয়াল অ্যাড, তারপর নেটিভ ব্যানার, প্রি অর্ডার ভিডিও, তো সেইগুলোর ইউনিটি আইডি আপনারা তৈরি করতে পারবেন। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা যে কোনোটাতে সেই আইডিগুলো কিভাবে আপনারা তৈরি করতে পারেন অ্যাডের জন্য, সেটা আমরা দেখব। নেক্সট ভিডিওগুলোই দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।